এটা তো আপনার ১১০ করে বিভিন্ন সাইক্লোন। এটা তো ওই ধরুন এই ক্ষতিটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে আপনার এলাকার মানে ইকোনমিক কন্ডিশন। আজকে এই মধ্যরাতে এটা রবীন্দ্রনাথ হয়েছে এবং এটা আপনার কিন্তু আগামীকাল নাগাদ আপনার সাইক্লোন হওয়ার সম্ভাবনা আছে। হয়তো আমরা সিগন্যাল আছে, হয়তো আগামীকাল মানে ২ নম্বর সিগন্যাল পথে মধ্যে, তারপর এটা আরও ইন্টেন্সিফাই হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুপুর নাগাদ এটা সিগন্যাল ২ থেকে ৪-এ উঠতে পারে। তারপর যেটা হবে যেটা ক্রমশ উত্তর বঙ্গোপসাগর দিকে চলে আসবে। সেক্ষেত্রে এটা যে প্রেডিকশন দেখা যাচ্ছে হয়তো আগামী পরশুদিন অর্থাৎ হচ্ছে রবিবার আপনার এটা সাইক্লোন থেকে মানে অতি তীব্র সাইক্লোনের রূপ ধারণ করতে পারে পশ্চিম আশেপাশে এসে। সেক্ষেত্রে তো আপনার রবিবার মধ্যরাত্রি এটা আপনার সুন্দরবন, খেপুপাড়া, তারপর পশ্চিমবঙ্গের এইসব পশ্চিম আশেপাশে চলে আসবে এবং সেই সময় এটা ল্যান্ড করার সম্ভাবনা। এখন যে আছে এটা হচ্ছে আপনার রবীন্দ্রনাথ আকার এখন যেটা আছে কেন্দ্রের গতি ৪৮ কিলোমিটার, এটা একটানা সর্বোচ্চ গতি ৫০ কিলোমিটার, যার দমকা ঝোড়ো হওয়ার আকারে ৬০ কিলোমিটার এটা বৃদ্ধি পাচ্ছে। তবে এটা আরও বৃদ্ধি পাবে যখন এটা সাইক্লোন রূপ নেবে। দেখা যাচ্ছে সেই সময় বাতাস যেটা আছে এটা বেড়ে ৬৪ থেকে ৮৮ কিলোমিটার আর যখন এটা কোস্টের কাছাকাছি যাবে সেক্ষেত্রে আরও এই গতিবেগটা বেড়ে যেতে পারে। তবে আমার ধারণা করছি এই গতিবেগ হয়তো আপনার ১০০ থেকে ১১০ কিলোমিটার পার। আপনার ১১০ কিলোমিটার টিনের করে যে ক্ষতি হবে, আপনার বিল্ডিং এ তার ক্ষতি হবে না। এটা হচ্ছে ক্ষতি, ওটা হচ্ছে ওই এলাকায় প্রযোজ্য, ওদের স্ট্রাকচারগত, ওদের কি ধরনের স্ট্রাকচার আছে সেটার উপর ডিপেন্ড করে। আমরা বেসিক্যালি বলবো এত উইন্ড স্পিড হতে পারে, এই উইন্ড স্পিডে কি ক্ষতি হবে ওই এলাকার আর্থ মানে ইকোনমিক্যাল অবস্থার উপর। যদি গরিব এলাকার উপর যায় ওটাতে অনেক ক্ষতি হয়ে যাবে। আবার যদি বিল্ডিং থাকে সেক্ষেত্রে ওইরকম ক্ষতি হবে না, কারণ এই যে বাতাস আপনার ধরেন যে সাইক্লোনগুলো সুপার সাইক্লোন যেগুলো হচ্ছে ধরেন ২০০ কিলোমিটার বাতাস হচ্ছে ২২০, যেটা সিডরে ছিল ২২৩ কিলোমিটার, সেটা ব্যাপক ক্ষয়ক্ষতি ছিল। আর এটা তো আপনার ১১০ করে বিভিন্ন সাইক্লোন। এটা তো ওই ধরুন ওই ক্ষতিটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে আপনার এলাকার মানে ইকোনমিক কন্ডিশন। আপাতত দেখা যাচ্ছে যে এটা বেসিক্যালি হচ্ছে মানে ওয়েস্ট বেঙ্গলের যে কোস্ট আছে ওখান থেকে আপনার সুন্দরবন, খেপুপাড়া এর মাঝামাঝি দিক করবে। দেখা যাচ্ছে যে সন্ধ্যার পরে রাতের বেলায় এদিক করবে। এটা যে নর্মাল যে ওয়েস্টার্ন টাইট আছে তার থেকে ২ থেকে ৩ ফিট আপনার বেশি জলশ্বাস হবে। সেক্ষেত্রে ওই রকম বেশি হবে না, যেহেতু এর স্পিড কম আছে। যদি স্পিড বেড়ে যেত যদি ১০০, ১৫০ বা ২০০ কিলোমিটার, সেক্ষেত্রে জলশ্বাস অনেক বেশি হচ্ছে। তো এখন আমার ধরে নিচ্ছি ৩ থেকে সর্বোচ্চ ৩ থেকে ৪-এ আর বেশি জলশ্বাস হবে।